বর্ষাকালে যদি আজকে বিক্ষোভ মিছিল আছে গেল না কে? ওরা তো খবর পাই না, তো খেতে কাম করতেছি। আরে তোমার বাড়িতে আমি লোক পাঠাইছিলাম, এই লেগে মনে হয় তোমার বাড়িতে না পাই আমি আয়া বসে নিজে। আচ্ছা খেতালে লিডার আমরা একটু দাঁড়ান, আমি বাইরে বলি তারপরে আসতেছি আপনার লগে। ভাইয়া আমি যাই কেন? এ তোর কান বেড়া একটা দিন কই যাবি? কই যাবি? নেতা ডাক দিলে তোর দিতে হইব। আরে বিক্ষোভ মিছিল আছে, যদি নেতার লগে থাকি তাহলে তো আর একটু উপকার আছে। তোর কি উপকার হইব? এটা দেখেন। হ্যাঁ নেতা। আরিফ ভাই, হ্যাঁ আমনের বাইরে ভালো একটা পথ দিবনি, আগে মিটিং এ যাক, তারপরে চিন্তা ভাবনা করুন নি। ছেড়ে তো না রে। চিন্তা করেছিলাম আমাকে যদি একটা পথ দেয়, এই নেতারা দিয়ে আমরা কত উপকার ভাইবো জানেন। বিপদ আপদে সবসময় মানে সবসময় আঙ্গ পাশে থাকবো। এইবার বোঝেন হেচ্ছে নাড়া বাচ্চা আর ভাইয়ে বড় পথ পাইবো। এতে কি একবারে উপর লেভেলে যাইতে আইব? উপরে লেভেলে দিবনি, উপরে লেভেলে দিব। এতের কথায় পুলিশ চলিয়ে আইব। সব আইবো, সব আইবো। আচ্ছা মিছিলে গেলে খিচুড়ি আছে, খিচুড়ি। তোমাকে খিচুড়ি আছে, তাহলে ভাই আমি খাই দাই, মিটিং মিটিং করি তারপর চলি আমি। আচ্ছা যা জান আমরা সাবধানে যাই। তাড়াতাড়ি আইও। হ্যাঁ নেতা চলেন, আমরা এদিক দিয়ে নামি যাই। ওই গ্রামে যাই। কুসুমপুর যাবো। হ্যাঁ? ধরেন 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 আরে 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 পানার তলে ভেল আছে। ইচ্ছে মতো পেদাইছি, এখন আত্মাটা শান্তি পাইছি। এখন ঘটনা হয়েছে, পরিস্থিতি খুব গরম আছে, ঠিক আছে? তোরা দুইজনে আস্তানার মধ্যে যাইয়ে লুকাই থাক, যা গা দেখা দেয়। এটা কেমন কথা কইলেন আপনি? আপনি এলেন আমাকে নেত্রী, আপনারা ফালাইতে আমরা যাইতে পারি, এটা কোনো সম্ভব? এটা তো সম্ভব না। আরে মাবুত রে, মুই ধরা পারলে লিডারে মোরে ছাড়াই লই আইবে। আর হ্যাঁ সারা সবাই তো একলাকে ধরা ফেললে চলবে না। আর তোরা ধরা ফেলে মুই যে ছাড়াই লই, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি নেত্রী, কিন্তু আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমরা ছাড়া আপনারে কে প্রোটেক্ট করবে? তাছাড়া আপনার যে পাখা মাখা আছে ওইগুলো দিয়ে আমারে আপনারা প্রোটেক্ট করে ফেলান। সব সিচুয়েশনে পাখা মাখা ব্যবহার করা ঠিক না, ঠিক আছে? আর এখন পরিস্থিতি অনেক গরম, এটা সামাল দেওয়া মুশকিল আছে। শোনো, আর তোমারে যে বলছিলাম গুলি করতে, তুমি গুলি করলা না কে? ওমা, গুল্লি কি আমরা নিছি নাকি? তোমরা কামের সময় গুলি নাও না তো, তোমরা অকামের সময় গুলি নাও, ঠিক আছে? তোমাকে দিয়ে কোনো কামের কামি হয় না। ম্যাডাম আপনার বুঝতে হইব, আপনি যে গুল্লিটা ব্যবহার করেন সেই গুল্লির মধ্যে যে বুলেটগুলো এগুলোকে আপনি আনছিলেন? হ্যাঁ, নাই বুলেট নাই। আরে তো ওগা আছে, একটু আছে, হে গুলিটা করলে না কে? ওটা মেয়াদ উত্তীর্ণ, ডেট ফেল। শুধু ডেট ফেল না, ওটা হলো জং ধরা, ওইটা দিয়ে মারলে আর বুহারি যে চামড়াটাও ফুটো হইতো না। তোমরা খালি অজুহাত ছাড়া কিছুই দিতে পারো না, ঠিক আছে? লিডারে বলছি কতগুলো গুলি দেওয়ার লেগা, লিডার দেবে বলছে, সমস্যা নাই। এখন আপাতত তোমরা যে গা ঢাকা দাও, যাও। না না না, আমি যাইতে পারবো না, ম্যাডামের প্রতি আমার মায়া বেশি, তুই যা। হ্যাঁ, তোর মায়া বেশি, আমার কোনো মায়া দেয়া নাই, আমিও যাইতে পারবো না। আরে বাপ রে বাপ, তোমরা দুইজনে তো দরবার শুরু হয়েছো কে? শোনো, তোমাদের একটা কথা বলতেছি, তোমরা টুঙ্গি যাবা, টুঙ্গি যে ফ্লাইওভারের নিচে যে আস্তানাটা, এই আস্তানা দিয়ে গা ঢাকা দেবা, ঠিক আছে? কেউ দেখবে না, খুঁজেও পাইবে না। কেমন কথা কইলেন আপনি? এটা কেমন কথা কইলেন নেত্রী? ওই যে ব্রিজের তলে ওর মধ্যে ঠেডাইয়ে কতটি পোলা পাই না, সারাদিন খালি লেন্ডি খাই, ওর মধ্যে যদি আমরা থাহি, আমরা কি দুজনে ঠিক থাকতে পারবো? এটা কোনদিন সম্ভব? তোমাকে ওইটা আছে কি যা নেবে? হ্যাঁ ম্যাডাম, যেইটুকু আমাদের ভিতরে আছে এইটুকু তো সব পোলাপান ঠিক তুই রাখবে যেইটুকু না। কইতেছিস কোহান্তে কম আছে আমাগো মধ্যে? হ্যাঁ ওরে কি দরবার শুরু করছে এরা দুইজনে, একটু যদি ক্ষয়ক্ষতি হয় সমস্যা কি? কোনো সমস্যা হইবে না, পরে পরিস্থিতি সামাল দেই, পরে একটা ব্যবস্থা করতে। ম্যাডাম আয়নাঘর আছে না? হ্যাঁ। এই আয়নাঘরে যে আমরা কয়দিন লুকাই থাকবো। হ্যাঁ, ওইটাই ভালো হইবে। আচ্ছা যা যা যা, চল ম্যাডাম গুলি তাড়াতাড়ি পাঠাই দিয়ে। হাই দি মনে মুই কমে লুকামু, ওই ওগলার নিচে লুকাই যাই। আরন ভাই, কি হইছে? আচ্ছা ওরা আমার ভাই কি হইছে রে? তোমাকে বলছি ভাইয়া, এরা আমার ভাই কি হইছে? আমার ভাই এত ব্যান্ডেজ কা? গণদোলাই খাইছে, গণদোলাই। আরে কি জানা করলো গো মাহি ফেলছে বাইরে বাবা, তুমি না এটা ভাঙি ফেলছে। একটা কি ভাঙি ফেলছে। জনগণের মায়ের খাইছে, মায়ের খাইয়ে মনে করেন যে এরকম অবস্থা। মিছিলে গেছিলাম না, ওই নিচে জনগণ। ভাই তোর কি হইলো রে? তোরে থামো, আমার ভাই গেছে মিছিলে, এখন এই অবস্থা হইলো কেন? এরে ভাই তোর হাতে এনে কিছে? ভাইয়া ষোলো গালি শুনে ও বা টিভি না ভাঙি গেছে কইটা।
এটা ভাঙ্গি গেছে না ভাঙ্গি গেছে রে ভাই আর ভাই ভালো মানুষ গেল নেতা আপনি ডাইকা নিলেন আমি কাম করতেছি হেনা উড়াইতেছি কিন্তু আপনি ডাইকা নিছেন আমার বাইরে এই অবস্থা কে করছে কে এভাবে মারছে পাবলিকে জনগণ গণদোলাই খাইছে গণদোলাই। কেন আমার ভাই কি অপরাধ করছে কারো করে গাল দিছে না তাইলে তারা মারলো কেন আমরা তো আর মারি নাই, আমি কেমনে কম, নেতারা তো সবসময় পিছে থাকে আর কর্মিক যারা কর্মিক সাহসী কর্মিক বীর পালোয়ান তারা সামনে থাকে। আমার ভাই কি বীর ভালোবান এত ঠিক মতো দুগা টিমা ভাঙ্গি খাইতে পারে না এত কি বীর ভালো এত সামনে দিছেন গিল্লাই আমার ভাই আসলেন বিষয়টা হলো কি আপনার ভাইয়ের মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কম বুঝছেন। হ্যাঁ। মিছিল নিয়ে গেছি আঙ্গো পিছনে কিন্তু 150 মতন মানুষ আছিল। হ্যাঁ আমরাটাই সবচেয়ে বড় মিছিল, তা উপরে জানি 3টা মহিলা মনে করেন যে ছোট ছোট কয়টা বাচ্চা কাচ্চা নিয়ে মিছিল নিয়ে আইছে, হেতার কাছে মার গেছে, আমরা তো দৌড়ে পলাইছি। কি রে তুই কিলে মহিলার সামনে গেছ তো হারাম দাদা আমি তো তাই না, আমাকে কে জানি পিছন দিয়ে দেখা দিছে। ধাক্কা দিছে তুই সামনে গেছ আমি আচ্ছা সামনে। নেতা আচ্ছা আমরা সামনে থাকলে যদি আপনি গুলি খেয়ে মারা যাইতেন তাইলে আমার ভাই কি বড় নেতা হইতো আরে না আপনার ভাই নেতা হইব কে, নেতা হইতো এই নেতার পোলা। তো আপনার পোলা কি গুলি খাইছে গুলি খাইব কে, এত তো মনে করেন অস্ট্রেলিয়া পড়ালেখা করি, ভবিষ্যতে আইব, পরে মনে করেন যে পদ লইয়ে লইব। বাহ 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 এই যে নেতাকে একটা কায়দা শালার আপনারা মিছিলের পিছে থাকবেন গরিব দুঃখীরা সামনে বাড়াইবেন 50 টাকা 200 টাকা ধরাই দিবেন খিচুড়ি খাওয়াইবেন প্যাকেট দিবেন দিয়ে এদেরকে বেশ শালারা সামনে যা সামনে গেলে এরা গুলি খাক মার খাক মইরা যাক তাতে আপনাদের কিছু আসে যায় না যখন কর্মী মইরা যায় তখন জানাজার জন্য কটা টাকা দেন আর যদি মার খায় অসুস্থ হাসপাতালের জন্য কটা টাকা দেন এটা কবে বন্ধ হবে সেটা বলেন না না এইভাবে কোনকে এইভাবে কইলে তো মনে করেন আমাদের নেতাগিরি থাকবে না, কেন? কারণ আমরা তো জনগণের বন্ধু, আমরা সবসময় উপকার করতে চাই। আরে কোন যে ওষুধপাতি চিকিৎসার দায়িত্ব নিব, আরে সবকিছু তো আমরা চালাই, ওষুধপাতির চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। এই ভাইয়ের চিকিৎসা করতে আর কটে লাগবে না টিয়া 2000 ধরাই দিয়ে যাবেন কিন্তু এতে মাসের পর মাস ঘরে বিস্তান মাইতে হুতি দেখবো আমাদের ক্ষেত খামার কাজ কে করবো হ্যাঁ কে করবে আপনি করে দিয়ে যাবেন আরে আপনার বাইরের সমস্যা না, আপনার বাইরে আমি দেখবো কইলাম তো আপনার বাইরে না। বাবা প্রয়োজন শেষম ধাক্কা মারি ফালাই দিছেন অসল মাল তাই না শরীর দুর্বল তো হলে কাইতেই পড়ি যা। তাই নাকি আপনাদের মতো নেতারা আজ জান আমার ঘরের দুয়ারে না থেকে যান আচ্ছা ওষুধের টাকা একটা 5000 টাকা একটা চেক দিয়ে দিস তো, দিয়ে দেবো অফিসে যাই। হ্যাঁ অফিসে যাইতে যাইতে জুতা খাওয়াই যাইবো এই বান্দর কোনায় মার খেয়েছ কত মার খাইছে ওই যে বক্তলা মার আছে না, হ্যাঁ মারের মাঝখান দিয়ে 2-5 টাকা মিছিল লাগছে, আমরা মাঝখানে ছিলাম আর ওইখানে মার খেয়েছি। যারা মারছে তুই এ করে চিনাস চিনি ভালো করে চিনি। হ্যাঁ কে কে তারা কে হ্যাঁ নাম হয়েছে কি উর্মি, নেত্রী উর্মি আছে না নি বলছিল হিতি। ওরে হারামজাদা তুই মাইয়লার মার খাইছস পুরুষের মার খাই আইলে তো মনে বুঝাইতাম হারামজাদা এই আর কোনো কিছু কইছে তোরে আমাকে হুমকি দিয়ে পেয়েছে, হুমকিয়ে দিছে মারি কয় কি গোলামের বাচ্চা শতানার বাচ্চা ইন্দোরের বাচ্চা তুই সুস্থ যা তারপরে তোকে গাছের মধ্যে লটকায় গুলি করে মারি দিও। কি এতি তোরে গুলি করে মারিয়া লেবে গাছের লগে লটকাই হ্যাঁ। এতিরা তোরে এত সুন্দর করে আন্ডা খাবাই মানুষ করছি হুম। এতি মাইতো খাই তা আমরাই তোরে মারিয়া এই না, এটা ভাঙ্গা এর মধ্যে মারি না, এটা ভাঙ্গি দেন। তুই করে যা আচ্ছা, তুই করে যা ওমা, বাইরে মারবা পরে মাইরো মাথাটা ঠান্ডা করো আগে বাসাই তো ব্যাগ উর্মির কাছে চলো উর্মির কাছে যা কি করুম আরে বাবা এই মাইয়ের হাতে পায়ে ধরে বুঝাই ওরা যেন গুলি টুলি না করে আসো তুমি যাও আরে তুমি আমার সাথে আসো তুমি ডাকো আমার মাথা গরম হয়ে আছে উর্মি ম্যাডাম উর্মি ম্যাডাম উর্মি ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম কার আপনারা আমি তো শুধু শামিম আছে না শামিমের ভাবি উনি শামিমের ভাই আপনি আজকে যারে ইচ্ছা পরিমাণ মারছেন মাইরা মাথা ফাটাইছেন ঘাড়ে ব্যথা দিছেন হাত ভেঙে গেছে হাত ভাঙিয়ে দিছেন সেই শামিম আজকের মিছিলে যাকে মারছেন তার বড় ভাই আমি জীবন মৃত্যু সন্ধিক্ষণে মধ্যে ওরে আমার আপন ছোট ভাই মৃত্যুর সাথে এখন পাঞ্জা লড়তেছে আপনি এমন মার দিছেন তারে সে এখন বাঁচবো কিনা সন্দেহ না আছে না 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 আরে বাসে চলে হয় বিদেশ পাঠাইতে হবে না তো ঢাকার বড় হাসপাতালে ওই আইসিইউতে ভর্তি করতে হবে নাহলে বাঁচবে না আকি শামিমে মরে নাই না মরবো আপনি চান আমার ভাই মারা যাইতো আপনি এমন ভাবে মারছেন আরে আপনি তো আপনার যে কত নম্বর মামলাতে আমি ফালাম আপনি আমার চিনতে পারতেছেন না বিচার সামু আমাকে বিচার লাগবো বিনা দোষী ছেলেটারে মাইরে কিছু নাই না আমি কিরম বাসি একটা মল ওই মাথা পটে কে বিচার পাবো কি তো আরে মাবুত্রে এখানে বিচারের কি আছে হ্যাঁ কেডা মোর কি করবে কিছু করতে পারবে না আর হ্যাঁ স্যার আপনার ভাই বুঝছেন বেশি পণ্ডিত ওই যে নুরুল লাগে যোগ দিছে নুরুল লাগে কি পাইবে কি হ্যাঁ কতদিন বলছি যখনই দেখা হয়েছে তখনই বলছি যে মোর পাখে চললে হো টাহা পাবা ক্যাশ পাবা কিন্তু হনে নাই মোর কথা উদাহুদি মাইডে খাইলো
এই নেত্রী, আমি এত কিছু বুঝি না। সে নুরুদ্দোলা যোগ দেখ না আমনে দলে যোগ দেখ, এটা তার ব্যাপার। আমার কথা হইলে আপনি যেভাবে মারছেন আমি সাংবাদিক সম্মেলন করুম, আপনার টাইনা হিসরা রাস্তায় বাইর করুম, আমি কথা দিলাম। মুখোশ করলে দেব মুখোশ। সাংবাদিক টাংবাদিক আনছেন নাই? যে না এখনো আনি নাই, সবার নম্বর সংগ্রহ করছি। প্রত্যেকটি সাংবাদিক ইত্তেফাক থেকে শুরু করে মানব জনীন সব সাংবাদিকের নাম্বার সংগ্রহ করছি। ওরা বলছে আমরা আসতেছি, কোথায় বসবো সেটা বলেন। আমরা হ্যাঁ সম্মেলন করব, আপনাকে দেখাই দিব সাংবাদিকেরা। এইখানে আবার সাংবাদিকের কি প্রয়োজন আছে? ওই বলতেছিলাম মোরা তো একই দলের মানুষ, মুদ্রা রে পিট আর ও পিট। এই বলতেছিলাম মামলা টামলা হচ্ছেন নি? দলের থেকে চাপ দিতেছে, বড় বড় 10টা মামলা করে দিবে আপনার নাম। আরে মামলা টামলা করার কি দরকার? শোনেন, এই যে মামলা করবেন হুদাহুদি টাকা পয়সা খরচ হইবে। এই যে দল করে আপনার ভাই, ওই দলের মানুষরা কি টাকা পয়সা দেবে আপনারে? দেবে না তো, খালি ওই 2-1000 টাকা ধরাই দেবে ওষুধ খাওয়ার লেগা। ওইটাই কি মামলা চলবে না? আপনার ভাই হইছে একজন সাহসী লোক, হে তো অন্যায় দেখলে চুপ থাকতেই পারে না। হ্যাঁ, রক্ত টকবক করে ফুটতে আছে, সে সত্যের পক্ষে থাকে সব সময়। হ্যাঁ মতন লোক সব সময় মোদের পাশে দরকার, কিন্তু হে যায় উল্টোপাল্টা লোকের পিছনে। সেই জন্য বলতেছি মোর ধরে চলে আসতে বলেন, টাহা দিমু টাহা। আর বাঁচলে তো আপনার দলে আইব, বেচারা তো মরেই যাইতেছে, বেচারা তো বাঁচাইতে পারবো না। শোনেন, আপনি যত যাই বলেন, মোর দেবরে মারছেন, মই বিচার তো করবই। আপনার মুখোশ টেনে সব বের করবো, সাংবাদিক ডাকবো, এই বিচার বোয়ামু, 10 জনের ডাকবো, মামলা করবো। আপনি কি মনে হচ্ছেন? আরে চুপ হরেন। আরে মারছি, গুলি টুলি তার হরি নাই, বাঁচবে। এমন মামলা করুন যেন আমরা ভবিষ্যতে নির্বাচন না করতে পারি, অস্ত্র মামলা করে দিই। এই প্লিজ এই সমস্ত কথা বললেন না। শোনেন, আমি বলি উন্নত চিকিৎসা হলে আপনার ভাই বাঁচবে, টাকা লাগবে না। দাঁড়ান বিদেশ লয়ে যান, বিমান ভাড়া করে দাঁড়ান, এটা রাহেন, কইছে হইয়া দিলাম, রাহেন। আচ্ছা, বাঁচাই লই। এই বলতেছেন আরো টাকা দিমু, এইটা শেষ না তো। আপনার বাইরে সুস্থ কইরা ঠিক আছে মোর দ্বারে পাঠাই দিবেন, বলবেন মোর লাগে যেন যোগদান করে, মোর হইয়া কথা বলবে। ঠিক আছে, পয়সা থাকলে তো পয়সা গেলেন, যদি আমার ভাই মরে যায় তো আপনার খবর আছে। চলো এই শুনুন, কারণ আবার কি আপনারা তো বলছিলেন সংবাদ সম্মেলন করবেন, তাই না? তা আপনি তো না করতেছেন। আরে করবেন, করতাম। হ্যাঁ করবেন। আর আপনার জন্য আর মোর লেগে না, শুনেন বিষয়টা আপনার বুঝাই বলি। সংবাদ সম্মেলন করে বলবেন যে আমনের বাইরে মারতে চাইছে, হে যে দল করে তার দলের লোকই মারতে চাইছে, মারিয়ে মুরে ফাঁসাইতে চাইছে, বুঝছেন? এই কথা বলবেন সংবাদ সম্মেলনে। টাকা দিমু, টাকা এনে কত দিছি? 1 লাখ। 1 লাখ, আরো 5 লাখ দিমু, 5 লাখ আপনি মধ্যে দিয়ে লই যাবেন, বুঝছেন? আচ্ছা তাইলে এই না 5 লাখ দিবা, আর অসুবিধা নাই। সাংবাদিক সম্মেলন হবে ওই যে নুরুদ্দলের। আগে বাঁচতে হবে তোমার দেবরে। আরে শুনেন, বাঁচবে, সমস্যা কি? আগে সংবাদ সম্মেলনটা করি, এরপর চিকিৎসা করবো অনেক। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে তো যাই, মোর দেবরে আচ্ছা, হাসপাতালে যাইতে আচ্ছা, হবে। ওই সাংবাদিকের ব্যবস্থা করতে আসি মুই। হ্যাঁ আচ্ছা, আপনি সব রেডি করুন। যাই, কতগুলো সাংবাদিক রেডি করি।